আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি উচ্ছে। তো এখানে আমি 4টা উচ্ছে নিয়েছি। আর দেখুন এখানে নিয়েছি শুকনো মরিচ, এখানে নিয়েছি ধন্না, আর এখানে নিয়েছি জওয়াইন, আর এখানে নিয়েছি কালো তিল, কালো জিরা। তো আজকে আমি বানাবো কলুজি। তো এবার আমি কারকুলের এপার ওপার দুপার মাথাগুলো কেটে দেবো। তো দেখুন আমি কারকুলের আমি উচ্ছের ইয়েগুলো কেটে দিলাম, মাথাগুলো এপার ওপার। আর এবার আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিই, বস্তাগুলোকে। তো এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিলাম। দেখুন তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জওয়াইন, ধনিয়া ও কালো জিরে সব আমি একসাথে ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু এখানে তেল দিইনি, তেল ছাড়াই আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার এগুলো বেশ ভাজানো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো আবার আমি সেই কড়াইয়ে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম সামান্য লবণ। আর এবার উস্তগুলোকে সিদ্ধ দিয়ে দেবো। দেখুন এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো দেখুন এখানে এবার আমি এইটিকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তো এখানে আমি মরিচগুলো ভেঙে দিয়েছি। মরিচগুলোকে আমি টুকরা করে দিয়ে দিলাম, আর একটু ঠান্ডা করে নিয়েছি, একদম গরম না। তো এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। তো দেখুন এটাকে আমি পেস্ট করে নিয়েছি, আমি একদম মিহি করে পেস্ট করে নিলাম, এরকম ভাবে পেস্ট করে নিলাম। দেখুন আর এদিকে আমার উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এগুলোকে আমি এবার নামিয়ে নিলাম। হলুদ লবণ দেওয়ার জন্য তার ভিতরে হলুদ লবণ লেগে যাবে খাবার সময়। তো এবার আমি এটাকে দেখুন মধ্যে থেকে দুফাড়া করে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি এবার দুফাড়া করে নিলাম, আর এগুলোর থেকে বীজগুলো আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে বের করে নিয়েছি। তো আপনারা এটাকে কে কী বলেন কমেন্ট করে জানাবেন। সবাই তো উচ্ছে বলে এটা জানি, যে আমি এখন বানাচ্ছি এটাকে কে কী বলে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য, আর আমার তেলটাও দেখুন গরম হয়ে গেছে। তো এখানে আমি বেশি তেল দিইনি, কিন্তু একদম কম তেল দিয়েছি। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। তো পেঁয়াজ আমি এখানে কিন্তু 2-3টার মতো নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এবার দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণ আমি একদম কমিয়ে দিয়েছি যাতে বেশি না লাগে, তাই। আর আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেস্ট করা মশলাগুলো, ভাজানো মশলাগুলো দিয়ে আমি 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। কারণ আমার মশলাগুলো এমনিতেও আমি আগে ভেজেছিলাম, তাই আমার আর বেশি ভাজতে লাগবে না। তো দেখুন আমি এইবার এগুলোকেও নামিয়ে নিলাম। তো দেখুন আমি ওটার ভিতরে এবার এগুলোকে ঢেলে দেব। তো আমি হাত দিয়ে এখানে ঢেলে নিচ্ছি। দেখুন তো এরকম করে আমি ভালো করে ঠেসে ঠেসে করে নেব। দেখুন খুব বেশি বেশি করে, খেতে খুব দারুণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো সবগুলোকে আমি দেখুন এরকম করেই ভরে নিলাম। তো এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, আবার একটা। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ চাল গুঁড়ো, যাতে খাবার সময় একটু মুচমুচে লাগে তাই। আর এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য হলুদ যাতে রঙের জন্য। তো সবগুলোকে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি, আর সামান্য জল দিয়ে দেব।
নেবো। এবার একটা আমি হালকা পাতলা বেটার তৈরি করে নেবো। দেখুন একদম পাতলা, একদম মোটা না করলেও চলবে। তো দেখুন এইরকমভাবে আমি একটা বেটার তৈরি করে নিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর আমার কড়াইটার মধ্যে আমি এখন তেলও দিয়ে দিলাম। দেখুন, তো এবার আমি উচ্ছেগুলোকে এটার মধ্যে চুবিয়ে ভালো করে, দেখুন যাতে ভাজার সময় মুখটা না খুলে, তার জন্য, না হলে তো না দিলেও চলতো, এই ব্যাটারটা না দিলেও চলতো। দেখুন যাতে ভাজার সময় পেঁয়াজগুলো বার না হয়ে যায়, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। তো এবার আমি এরকম করে চুবিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নেবো। দেখুন একদম মুচমুচে করে ভেজে নেবো, আর খেতেও খুব দারুণ কিন্তু। তো দেখুন এবার আমি নেড়েচেড়ে উলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার উচ্ছেগুলো ভাজানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেব। উচ্ছেগুলোকে আমি, আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।